আমার স্বামীকে একটু ঢাকা মেডিকেলে ভর্তি করেন। আমার সাথে আমার কোনো স্মৃতি নেই। যদি তাদেরকে চাকরিচ্যুত করা না হয় তাহলে আমাদের এই পরিবারগুলো নিরাপদ নয়। আমার ভাইকে র্যাব পরিচয় দিয়ে নিয়ে গেছে 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবা আমাকে ফিরত পাচ্ছি না। 5 আগস্ট পরে আমাদের এভাবে কোনো দাঁড়ানোর কথাই ছিল না। 5 আগস্টের আগে আমরা যেভাবে দাঁড়াতাম এখন আমরা সেভাবেই, আমাদের কোনো কিছু আমরা পাচ্ছি না। কেন আমাদের সাথে এমন করা হচ্ছে? আমাদের ছোট বড় দেশ স্বাধীন হয় নাই, আমরা তো আমাদের বাবাদের ফেরত পাইনি। আমরা এখনো এখানে কেন দাঁড়াই? ওরা বলে আয়নার বাড়ির সামনে, আয়নাগুলির ভিতরে কোনো লোক নেই, তাহলে ওই লোকগুলা কই? আমাদের বাবারা, আমাদের চাচুরা, ওরা কোথায়? ওদের এভাবে মেরে ফেলতে পারে না। আমরা এটার বিচার চাই। আমাদের কেন এখনো দাঁড়াতে হচ্ছে এভাবে? আমার ভাইটা তো বাবাকে দেখেই নাই। এই ছবিটা আমাদের জন্য আমাদের বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। আমি শুধু আমার বাবাকে ফিরত চাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আসসালামু আলাইকুম, আমি ক্লাসুল রাইসা। আমার বাবা আনোয়ার হোসেন মাহবুব, 23 নম্বর ওয়ার্ডের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রায়গঞ্জনা এবং আলহাজি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মুক্তি পরিষদের প্রধান আহ্বায়ক। আমার বাবাকে 2016 সালের জানুয়ারি মাসে অ্যারেস্ট করা হয়। আমার বাবাকে দীর্ঘ 1 মাস জেল কাটানো হয়। এই 1 মাসে 4টা রিমান্ড নেওয়া হয়। আমার মা যথাসম্ভব টাকা দিয়ে 3টা রিমান্ড কাটাতে পারে, সেই রিমান্ড কাটানো সম্ভব হয়নি আমাদের পক্ষে। এই রিমান্ড আমার বাবাকে স্লো পয়জন প্রোভাইড করে। আমার বাবাকে 2016 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। নিয়ে এসে আমার মাকে ফোন করা হয়। তখন আমার মা যায়, যে দেখে আমার বাবা দাঁড়াইতে পারতেছে না, আমার বাবা সুস্থ না, আমার বাবা বসতে পারতেছে না। আমার বাবাকে পায়ে ডান্ডা মেরে হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে আসে কেন? আমার বাবা তো ছিল না, আমার বাবা তো ডাক্তার ছিল না, আমার বাবা তো পালায় যেত না। একটা সন্তানের জন্য বাবাকে নিজের চোখের সামনে ডান্ডা মেরে অবস্থায় দেখা, এটা একটা সন্তানের জন্য কতটা খারাপ এটা সবাই বুঝবেন, এটা একটা সন্তানই বুঝবে। আমার মা পুলিশদের পায়ে পড়ছে যে আমার স্বামীকে একটু ঢাকা মেডিকেলে ভর্তি করেন, ল্যাবে ভর্তি করেন, টাকা আমি দিই, যত টাকা লাগে আমি দিব। কারণ আমার মাকে উত্তর দেয়, আপনার স্বামীকে আমরা চিকিৎসা দিতে আনিনি, আপনার স্বামীকে আমরা আপনার সাথে শেষ দেখা করাইতে নিয়ে আসছি। তখন আমার বাবা ভাই শেষ দেখা বলতে আপনি কি বুঝাইতেছেন? আমার স্বামী তো চিকিৎসা দরকার। তখন আমার মা তাদেরকে টাকা দেয়, তারা টাকার বিনিময়ে আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর সামনে আমার বাবাকে বারান্দায় ফেলে রাখছে। আমার বাবা শ্বাস নিতে পারতেছে না, তার একটা অক্সিজেনের প্রয়োজন ছিল, আমার বাবাকে কোনো অক্সিজেন দেওয়া হয় নাই। এসএসসি পরীক্ষা দিতেছে, আমি স্কুল থেকে বেরোয় যাচ্ছি, কিন্তু আমার বাবার হাত ধরে বেরোয় সৌভাগ্য আমার দেয়। আমার এত মন চায় বাবা আমার হাত ধরে পরীক্ষার হলে যেতে, আমি পারি না। আমি কেন আমার মা ভাইয়ের সাথে পরীক্ষার হলে যাব? আমি তো এটা প্রাপ্য না, আমি তো একজনের সন্তান। আমি তো চাই আমি আমার বাবা মার হাত ধরে পরীক্ষার হলে যাব। আমার বাবা আমাকে বলবে, মা তুমি পরীক্ষা দাও, আমি আছি। এই সৌভাগ্য কি আমার হবে না? এই সৌভাগ্য কি আমার হবে না? আমার বাবাকে মেরে ফেলছে। চট্টগ্রামের পতেঙ্গায় 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম পতেঙ্গা থেকে র্যাব তাকে তুলে নিয়ে যায়। আমাদের অন্তর্বর্তী সরকার আজকে 8 মাস অতিবাহিত করলেও তারা আমাদের স্বজনদের সন্ধান দিতে পারে নাই। আমাদের একটাই দাবি, যে সমস্ত অফিসারগণ আমাদের গুম খুনের সাথে অভিযুক্ত তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে, তাদেরকে দ্রুত চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। যদি তাদেরকে চাকরিচ্যুত করা না হয় তাহলে আমাদের এই পরিবারগুলো নিরাপদ নয়, আমরা নিরাপদ নয় এবং আমরা নিরাপদ বিচার আশা করিও না। আমরা চাই যে সমস্ত অফিসারগণের নামে এলিগেশন আছে, অভিযুক্ত যারা, তাদেরকে দ্রুত আইনের কাঠগড়ায় হাজির করা হোক, তাদের বিচার দাবি করছি। আর বিচারের সময় এখনই, আমরা সবার বিচার চাই, আমরা সকল গুম খুনের বিচার চাই। আমার ভাইকে র্যাব পরিচয় দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমার ভাইকে এমনভাবে কষ্ট দিয়েছে যে কষ্টের সীমাহীন বাইরে চলে গেছিল। আমার ভাইকে হ্যান্ডকাপ করাইয়া নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।